শুক্রবার কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের নির্দেশে প্রশাসনের একটি দল বাণিজ্যিক উদ্দেশ্যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের অপব্যবহার পরীক্ষা করার জন্য স্থানীয় ডলুগাঁও বাজারে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযানকারী দলটি জানতে পারে যে 5টি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে, যা প্রাসঙ্গিক নিয়ম এবং সুরক্ষা বিধি লঙ্ঘন করে। ঘটনাস্থল থেকে 5টি সিলিন্ডার জব্দ করা হয়েছে এবং খাদ্য ও বেসামরিক সরবরাহ বিভাগ এবং সংশ্লিষ্ট গ্যাস সংস্থার সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গৃহস্থালির ব্যবহারের জন্য শুধুমাত্র ভর্তুকিযুক্ত ডোমেস্টিক এলপিজির অপব্যবহার রোধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্যার, আজকে কি হয়েছে? সিলিন্ডার দেখতে পাচ্ছি আমরা এখানে। অ্যাকচুয়ালি আমরা রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমরা সবসময় মার্কেটে অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য আমরা মার্কেটে যাই। তো আজকে দুপুরবেলা আমাদের মাননীয় এসডিএম মহোদয় একটা টিম কনস্টিটিউট করেন, সমস্ত ডেপুটি কালেক্টর এবং ফুডের থেকে ফুড ইন্সপেক্টর এবং আমাদের স্টাফদের নিয়ে আমরা যাই ডলুগাঁও মার্কেটে। যাওয়ার পর আমরা কমার্শিয়াল ইউজের জন্য হাউস হোল্ড গ্যাস এখানে উদ্ধার করতে সম্পন্ন হই এবং এগুলো আমরা সিজার লিস্ট সহ ওনাদেরকে দিয়ে নিয়ে এসেছি। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা জেনারেট করতে, যাতে সবাই অবগত হয় যে কমার্শিয়াল পারপাসের জন্য কমার্শিয়াল সিলিন্ডারই আপনারা ইউজ করবেন, হাউস হোল্ড সিলিন্ডার হাউস হোল্ডের জন্য। এবং আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি ওনারা যাতে ডিউ প্রসেস ফলো করলে আমরা প্রশাসনের তরফ থেকে সাহায্য করে ওনাদেরকে তড়িঘড়ি করে আমরা কমার্শিয়াল গ্যাস কানেকশন দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। স্যার, কটা সিজ করেছেন আপনারা? আমরা টোটাল 5টা সিলিন্ডার সিজ করেছি 3টা দোকান থেকে। আমাদের সিজার লিস্ট আছে, আপনারা চাইলে সিজার লিস্টে সব নিতে পারেন। স্যার, আপনার নামটা? আমার নাম রত্নদীপ দাস, আমি ডেপুটি কালেক্টর এসডিএম অফিস কৈলাসহর। তো এই অভিযান কি ভবিষ্যতে জারি থাকবে? অবশ্যই জারি থাকবে এবং আমরা চেষ্টা করব আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমেও যাতে প্রশাসনের বার্তা মানুষের কাছে পৌঁছায় যে প্রশাসন সর্বদা ওদের হেল্পের জন্য নিয়োজিত আছে, কিন্তু রুলস এবং রেগুলেশন যাতে সবাই মেনে চলে এবং সব কিছু যাতে সুষ্ঠু সম্পূর্ণভাবে হয়। তো যেগুলো সিজ করেছেন এগুলো এখন কি হবে? এগুলো কিছু নয়, ওদের সিজার লিস্ট আমরা দিয়ে দিয়েছি এবং এই বিষয়ে বিস্তারিত আমাদের ফুড ইন্সপেক্টর বাবু বলতে পারবেন। ওনারা সিজার লিস্ট নিয়ে আসবে, ফাইন দেবে এবং ফাইন দিয়ে এগুলো ওরা নিয়ে যাবে, কিন্তু এগুলো আর কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করতে পারবে না। যা ডিউ প্রসেস আছে অফিসিয়াল ওরা ফলো করবে এবং এগুলো ওরা এগেন পেয়ে যাবে, এগুলো আমরা রাখা যাবে। তো এই যে একটা ইলিগেল প্রসেস, তার জন্য ফাইন কত টাকা ধার্য করা? ফাইন এসডিএম স্যার নির্ধারণ করবেন, ওনারা আসার পর এটা কথার মাধ্যমে এসডিএম স্যার নির্ধারণ করবেন, এটা অথরিটি এসডিএম স্যার। ধন্যবাদ। ডেটবার মাল আছে, এগুলো সিজ করা হয়েছে আজকে ডলুগাঁও বাজার থেকে। ডলুগাঁও বাজার। এটা খাইলে কি হইতে পারে মানুষের? মারা যাইব, পেট খারাপ হইব। আর ওই যে এটার ভিতরে চিপলে মিলে প্লাস্টিক মিলে। অভিযানকারী ওই দলে ছিলেন ডিসিএম রত্নদীপ দাস, ডিসিএম রিম্পি দেব, ডিসিএম রেশমি দাস, ফুড ইন্সপেক্টর সঞ্জয় কুমার সাহু সহ সহযোগকারী আরও কয়েকজন। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।